প্রিয় বন্ধুরা, বর্ধমান থেকে রাঁচি 16 বাইক রাইডের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি দশম ফলস সূর্য মন্দিরে। আজকেই প্রথম পর্ব রাঁচির জগন্নাথ টেম্পল, ধ্রুব ড্যাম ইত্যাদি আগের দিনে আপলোড করা হয়েছিল। ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি, প্লিজ দেখে নিও বন্ধু। অনেকদিন পর এরকম রাস্তা পেলাম। 80-র ওপরে চলছে, এখন 48.3 কিলোমিটার এসছি, আর কালকে 326 কিলোমিটার হয়েছিল বর্ধমান থেকে রাঁচি। এই রাস্তা ছেড়ে দিতে হবে, যা বেরিয়ে এলাম, বেরিয়ে এসছি। ওই 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 কর্নারটা দিয়ে বেরোতে হবে। আচ্ছা, সামনে পাহাড় দেখতে পাচ্ছ? ওই দূরে পাহাড়, ওইখানে পাহাড়, এই পাহাড় আর জঙ্গল আর জল। ওই দেখো, ওই গাড়িটাও ভুল করে ওদিকে চলে গেছে, সব গুগল খুলে বেরিয়ে চলে গেছে। ও যাবে দশম ফলস, এই যারাই ঘুরছে সব যাবে দশম ফলস। এই দেখো, এই দেখো দশম ফলস থানা, রাঁচি। এই গাড়িগুলো যাবে, অনেকে এখানটা ভুল করে ফেলছে। এই দশম ফলসের এদিকে নামলাম, এখান থেকে এখনো 20 মিনিট লাগবে, 10 কিলোমিটার। গুগল বলছে এখান থেকে 10 কিলোমিটার, টোটাল এখন হয়েছে বাড়ি থেকে 49.4 কিলোমিটার। আচ্ছা, দেখা যাক কোথায় নিয়ে যায়। दशम जलप्रपात में आपका स्वागत हो। ऊंचाई 144 फीट। अच्छा, बाँ दिके যেতে হবে পঞ্চঘাই জলপ্রপাত, হিরনি জলপ্রপাত। আচ্ছা, দুটো এলাকা, তৈমারা চক, আমাদের এইটাই দেখাচ্ছে দশম জলপ্রপাত। আগে গিয়ে বাঁ দিকে। আচ্ছা, খুঁটি খুঁটি এই দিকেই যাচ্ছে, তো এখানটা কোথাও দাঁড়াচ্ছি না। এই রাস্তা ধরে এখন দেখি 10 কিলোমিটার। 3টে জলপ্রপাত আছে। আচ্ছা, দশম জলপ্রপাত হচ্ছে এই দিকটাতে, খুঁটি ডান দিকে বেরিয়ে গেল। 144 ফিট হাইট থেকে জলটা পড়ছে এখানে, গেলেই দেখতে পাবো কি আছে। আমি রাস্তাটার ছবি তুলছি, কি দারুণ! এই আম গাছটা রাস্তার একদম ধারেতেই, কি সুন্দর লাগছে। কাচ্চি নদী পার স্থিত জলপ্রপাত। কাচ্চি না, আমি কাঞ্চি জানতাম, এখানে দেখছি কাচ্চি নদী। স্পেলিংয়ে কিছু গন্ডগোল হতে পারে। বাড়িগুলো দেখো, খোলার চাল। হ্যাঁ হ্যাঁ, তেঁতুল গাছ কত দিনের পুরনো। हाँ क्या? हम उधर जाएंगे। हाँ, हम उधर जाएंगे। पार्किंग चार्ज নিল এই টাকাটা। হ্যাঁ, ঠিক আছে। বাবা, দারুণ দারুণ। বাহ, কি দারুণ! চল আরো নিচে নামি, দেখি কোথায় নামা যায়। দশম এসে জোনা ফলসের মতো ভুল করবো না, একেবারে টি শার্ট পরে নামবো, জামা ফামা সব খুলে ফেলি, দিয়ে টপ বক্সে রেখে দিই। দশম ফলস এতটা রাস্তা নামতে হবে, বিভিন্ন জিনিস সব বিক্রি করছেন। এই যে দশম জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বুলতু মহকুমার তৈমারা গ্রামের কাছে, মানে রাঁচি মালভূমির প্রান্তে এই দশম জলপ্রপাত। এটার 144 ফুট উঁচু থেকে জল পড়ে, পুরো জায়গাটায় একটা প্রতিধ্বনি হয়। এখনো আমরা শুনতে পাচ্ছি চারিদিকে একটা আওয়াজ। আর এইটা হচ্ছে কাঞ্চি নদীর জলপ্রপাত।
দেখছি যাবো কিনা ভাবছি, কতটা নিচে নামতে হবে তো, দেখা যাক বুঝতে পারবো কিনা, তখন সন্দেহ আছে। দেখছো তো, চলো দেখি। এখানেও জোনা ফলসের মতো ওই ব্যালকনি বা ধরো ওই প্ল্যাটফর্ম করে দিয়েছে 3টে, আর যতটাই সিঁড়ি আছে স্টিলের হ্যান্ডরেল করে দিয়েছে যাতে ধরে নামতে কোনো অসুবিধা না হয়। ওই সিঁড়ি থেকেও দাঁড়িয়ে দেখা যাবে সুন্দরভাবে। লোকে বলে এই দশম জলপ্রপাতের আগে নাম ছিল দা সং। দার অর্থ হলো জল, আর সং অর্থ হলো ঢালা বা পরিমাপ করা। দেখে মনে হয় কেউ জল ঢালছে। ভৌগোলিক যে ব্যাপারগুলো থাকে তাতে বলে যে চ্যানেল গ্রেডিয়েন্টে ভাঙনের ফলে জল ভার্টিক্যালি পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় দশম। সুবর্ণরেখার উপনদী এই কাঞ্চি নদীর ওপর, এটা প্রাকৃতিক একটা জলপ্রপাত। তোমরা ভাবছো দশম ফলসে নিচে নামবো কিনা? আরে জোনা ফলসে যদি 722টা সিঁড়ি নামতে পারি, এখানে তো মাত্র 144টা। চলো নেমে পড়ি। দশম ফলসে এখানটাতে বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ যে ঝাড়খণ্ডে এই জায়গাটা, এইটা কিভাবে পাথর কেটে কিভাবে জল নামছে দেখো। এইখান থেকে নামছে একটা ধারা, এইখান থেকে একটা ধারা নামছে। সামনেটা দেখাচ্ছি, সামনে কত মানুষ আসছে, ওইখান থেকে ওই ওপরে সিঁড়ি থেকে নামছে। কেউ পা ঝুলিয়ে বসে আছেন, কেউ বা বোটিং করছেন। ওইখানটা ডেঞ্জার লেখা, কিছু পাথর আছে ওইখানে ডেঞ্জার লেখা, ওখানটাতে যাওয়া যাবে না। আমরা যতটা সম্ভব সেইটা দেখে এখানটা এসেছি। তা আজকে মতো এইটাই দেখা হবে, এরপর ফিরে যাব। কালকে যাব পাতরা টু ভ্যালি, পাতরা টু ভ্যালি হয়ে রামগড় হয়ে রাজারাপ্পা। জল খুবই পরিষ্কার স্বচ্ছ, মানে পর্যটকদের খালি মনে হবে, শুধু মনে হবে যে এখানে একটু চান করি, কিন্তু এর পাথরের ভেতর, ওই যে পাথরের খাঁজের ভেতর মানুষ ঢুকে যায়। এর এত ভয়ানক জায়গা, এখানে প্রায় 2001 থেকে 2006 পরিসংখ্যানই 9 জন মারা গেছেন। তাই এখন প্রচন্ড মানে কেয়ারফুলি এখানে উপরে একজন বসে থাকেন হুইসল নিয়ে, কেউ এদিক ওদিক বেশি গেলে ওটা হুইসল বাজিয়ে দেন। আজ অতটা কষ্ট হয়নি উঠতে, জোনা ফলসে যা হয়েছিল কষ্ট সেটা হয়নি। তাই দিদির দোকানে এলাম, একটু চা খেয়ে নিচ্ছি। 59.3 কিলোমিটার হয়েছে সকাল থেকে, আর 2:56 হয়ে গেল। দশম ফলস থেকে বেরিয়ে পড়ছি, এখন যাব সূর্যা মন্দির। চলো দেখি। 2:57 বাজে বেরিয়ে পড়লাম দশম ফলস থেকে। চলো এবার বেরিয়ে যাই। কোন দিকে এসেছিলাম? এই দিকে বেরিয়ে পড়লাম, এখন সূর্যা মন্দির যাব। চলো। দারুণ রাস্তা, মনে হচ্ছে দার্জিলিংয়ে উঠছি। সরস্বতী পুজোর কিছু একটা ব্যাপার, সোমবারে সরস্বতী পুজো, আজকে মনে হচ্ছে সব প্রিপারেশন নিচ্ছে এরা। আছি 37, তাইমারা 6 কিলোমিটার। চান্ডিল জলাশয় হচ্ছে 79 কিলোমিটার, সূর্য মন্দির 12 কিলোমিটার, দেউরি টেম্পল 43 কিলোমিটার। সরস্বতী পুজোর কিছু ব্যাপার আছে, কিন্তু ঠাকুর কোথায়? সে ওই দেখো আরও আসছে, পুজো হচ্ছে কোথায় দেখো। বেঙ্গলে সবাই আজকে সেজে গুজে, এইদিকে বোধহয় ঠাকুরের, এইদিকে ঠাকুর পুজো হয় বলে। আচ্ছা আমরা এসে গেছি, এবার ডান দিকে আমাকে যেতে হবে, কিন্তু তার আগে আমি একটু গুগলটা সেট করে নিই। ডান দিকে টাটা, বাঁ দিকে রাঁচি,
এইদিকে গাড়িটা আসছে, ওইদিকে টাটা, ওইদিকে আমাকে যেতে হবে এখন। এখানে দেখাচ্ছে 9.5 কিলোমিটার, 12 মিনিট লাগবে সূর্য মন্দির। চলো প্রথম ওখানেই যাই। 69.4 কিলোমিটার হলো, 3:18 বেজেছে এখন, প্রায় 10 কিলোমিটার ভেতরে গিয়েছিলাম। রাঁচি টাটা রোড দেখো কত সুন্দর, পেছন থেকে রোদটা আসছে, এগিয়ে যাচ্ছি, সামনে পাহাড় পড়বে, একটু লক্ষ্য করে থাকো, অপূর্ব রাস্তা। রাঁচি হচ্ছে জলপ্রপাত আর পাহাড়ের দেশ, নদীগুলো ঝর্ণার মতো, টোপোগ্রাফি এমন আছে, সব উপর থেকে নিচের দিকে পড়ছে, কোথাও 100 ফুট, কোথাও 200 ফুট। এটা রিং রোড বললেও, এটা রাঁচি টাটা রোড বললেও হবে। আর আমি এগিয়ে যাচ্ছি এখন 80 কিলোমিটার পার আওয়ার, কেন এখানে স্পিড না তুললে হবে না, প্রচণ্ড স্পিডে রাস্তায় যাচ্ছে। আমি 80 বাইরে তুলবো না। এর চৌখা, জামশেদপুর সব এই পথে যাবে, আর আমাদের আগে গিয়ে ঢুকতে হবে তুঞ্জু মোড় আছে। যাই খালি উপভোগ করো, রাস্তাটা উপভোগ করো। চান্ডিল ঘাটশিলা যাওয়া যায়, একদিন ঘাটশিলা যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের আগে থেকে বলে ফেলি, বলাটা ঠিক না, কেন আমি যেটা বলি না ওইটা ঠিক না করে পারি না, সেটাই করে ফেলি। সেই জন্য এখন থেকে বলবো না, তবে একটু বলে রাখি ঘাটশিলা যাওয়ার ইচ্ছা আছে। ভালো করে লক্ষ্য করো, একটা মন্দিরের চূড়া, ওইটাই সূর্য মন্দির, সম্ভবত নয় ওইটাই হবে, কেননা আমার এখানে দেখা যাচ্ছে আর 1.3 কিলোমিটার 3 মিনিট লাগবে এই স্পিডে গেলে। তা ওইটাই হবে। আগে গিয়ে ওই মোড়টার থেকে ডান দিকে নিতে হবে। আমি ইন্ডিকেটার দেখিয়ে দিয়েছি, দিস ওয়ান। এই দিস ওয়ান সূর্য মন্দির। দুদিকে কম্বল বিক্রি, এরা কম্বল বিক্রি করছে, এখানে কম্বল বিক্রি করছে। সূর্য মন্দিরে গেট দিয়ে ঢুকে গেলাম। রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাতীয় সড়ক 33, মানে রাঁচি টাটা রোড থেকে গেটটায় ঢুকলাম। এখান থেকে 800 মিটার পাহাড়ের ওপর উঠতে হবে। এখানে একটা সুন্দর নকশায় মন্দির করা আছে। 1991 সালের 24শে অক্টোবর স্বামী শ্রী বাসুনানন্দ সরস্বতী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 1994 সালের 10ই জুলাই স্বামী শ্রী বামদেবজি মহারাজ প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তীর্থযাত্রীদের জন্য একটি ধর্মশালা নির্মিত হয়েছে। এখানে পুকুরও রয়েছে, যেখানে সূর্য দেবতার পূজার জন্য ছট পূজার সময় ভক্তরা স্নান করতে পারেন। সূর্যদেব ওদিকে অস্ত যাচ্ছেন, আর দিকে সূর্য মন্দির। (78.7) হয়েছে, 3:29 হয়েছে, 8769.5 কিলোমিটার। এই হলো রাঁচির সূর্য মন্দির বা সূর্য মন্দির। সূর্য মন্দিরের ওপর বিকেলের সূর্যের আলো সুন্দরভাবে পড়েছে, দেখো গোটা চত্বরটাতে। এইখানে আমার বাইক রেখে যাচ্ছে এখন ভেতরে। মন্দিরের সামনের অংশ মার্বেল পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো, 7টা ঘোড়ায় টানছে সূর্যদেবের রথ। আমরা জানি এই 7টা ঘোড়া 7টা শক্তির প্রতীক। সূর্যদেবের রথের ঘোড়াগুলোর রং রামধনুর 7টা রঙের প্রতীক। তবে এখানে সবই দেখছি সাদা। অ্যাকচুয়ালি 7টা রং মিলেমিশে গেলে সেটা হোয়াইট হয়ে যায়, সাদা। সূর্যদেবের রথ কখনো থামে না। দেখি, দেখো সামনে আরো 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 এগিয়ে যাচ্ছি আমরা। পাশ থেকে দেখাচ্ছি এই রথের চাকা সিম্বলিক, ওই সামনে দুটো দেখা যাচ্ছে, পিছনের অংশটাতেও আরো দেখা যাচ্ছে। উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দিরে এক পাশে 12টা মানে 24টা চাকা এবং প্রত্যেকটা চাকায় 8টা করে স্পোক থাকলেও এখানে দেখছি 18টা চাকা। চূড়া আছে, মাঝের অংশটা চূড়া অনেকটা লম্বা, তার পাশের গুলো একটু ছোট। এই হলো সূর্যদেবের রথ। রথের গড়নে এটা তৈরি, অ্যাকচুয়ালি গোটাটাই সিম্বলিক। আর এই যে রথ, এই 7টা ঘোড়ায় সামনে সারথি। সারথি কে জানো তো? হিন্দু ধর্মের সূর্যদেব রথের সারথির নাম অরুণ। অরুণ হলো গরুরের বড় ভাই। অরুণ ও গরুর বৈদিক ঋষি কাশ্যপ ও তার স্ত্রী বিনতার পুত্র। আমার ধারণা ছিল অরুণ সূর্যেরই অপর নাম। রথ এগিয়ে চলেছে, রথ কখনো থামে না। এবার আমরা একটু ভেতরে যাচ্ছি। মন্দিরটাতে শিব, পার্বতী, গণেশ হয়েছেন।
সূর্যদেবের বিশেষত্বটা কি? সূর্যদেব হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা। তিনি আদিত্যগণের অন্যতম। তিনি কশ্যপ ও তার অন্যতম পত্নী অদিতির পুত্র। তিনি রবিবারের অধিপতি। আমরা ভেতরে যাই, জানি না ভেতরে ফটোগ্রাফির হয়তো কিছু মানা থাকতে পারে। হ্যাঁ আছে, যতটা পারা যায় ততটা বাইরে থেকে দেখাই। সূর্য দেবতা ঋক বেদের বিখ্যাত দেবতা। সূর্যদেবের দুই স্ত্রী, সংজ্ঞা এবং ছায়া। পুরাণ অনুযায়ী সূর্যদেব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন এবং সংসারকে আলোকিত করেন। সূর্যদেবের রথে একটাই চাকা ছিল। গুগলে দেখলাম। সূর্য মন্দির থেকে বেরোচ্ছে এখন 4:08 হয়েছে। 78.7 কিলোমিটার। এখান থেকে এখন এয়ারপোর্ট রোডে যাব 39 কিলোমিটার। 50 মিনিট মতো লাগবে। তৈমারা হয়ে যাচ্ছি। বাঁ দিক থেকে এসেছিলাম, বাঁ দিকে যাব। 38 কিলোমিটার যাব। আমাদের সামনে এখন রাঁচি আর পেছনে টাটা। দিনের শেষে রাজপথের এই দৃশ্যটা কেমন লাগলো একটু জানাবে না বন্ধু? প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক বাঁ দিকে দশম ফলসের রাস্তা পেরিয়ে গেল আর আমরা সোজা চলে যাচ্ছি। বড্ড খিদে পেয়েছে, চলো কোথাও গিয়ে দাঁড়িয়ে কিছু খেয়ে নি। 31 বাজছে। 95.7 কিলোমিটার। তা আর এখান থেকে আর 22 কিলোমিটার আছে। তাই দোকানটায় রাজেশ ফাস্টফুডে একটু দাঁড়িয়ে দেখি কি পাওয়া যায়। NH 33-তে বসে আছি। একটা চাউমিন দেবে। তা ভেজ তো আন্ডা ভেজই বলা যেতে পারে। হ্যাঁ, ডিমটা নন ভেজ, আন্ডাটা ভেজ। দারুণ হয়েছে ভাইয়া। চা দো। লাঞ্চ হয়ে গেল, চা হলো। আচ্ছা, স্টার্ট করছি এখন 4:59, মানে 5টাই বাজছে। আর 90 আজকে সকাল থেকে বেরিয়ে 95.7, ওটা 96 হবে, কারণ পরে ওটাকে অ্যাডজাস্ট করেছি। যাই হোক, বাহ দারুণ লেখা দেখো। কাশ্মীর ইয়া কন্যাকুমারী সুরক্ষা হ্যাঁ বহুত জরুরি। বেশ সুন্দর লিখেছে। এইভাবে লেখাগুলো বেশ ভাবনা থেকে যা আসে, খুব ভালো লাগে। আর সূর্য ঢলে পড়েছে। রাঁচির আজকের দিনের শেষ সূর্য, আবার কালকে তো উঠবে। শেষ সূর্যকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম। রাঁচিটার মোটামুটি একটা পোর্শন দেখা হলো। কালকে ধরো পাত্রাটুটা দেখবো। হুন্ডুরটা দেখি কি করা যায়। পাত্রাটু আর রাজারাপ্পা এই দুটো ইচ্ছা আছে। শুধু বলো কেমন লাগছে, শুধু বলো। NH 33 থেকে এসে NH 20-তে ছিলাম। এইবার এই ডান দিকে ঘুরতে হবে, একদম দেখে ঘুরতে হবে, নইলেই কুপঘাত। NH 33, NH 20। এইবার নাম কম খসরি দাগ। আর 11 কিলোমিটার আছে, 20 মিনিট লাগবে। এই বাঁ দিকে যাব। এই চলে গেলাম। এইটা হলো এয়ারপোর্ট রোড। যাই বলো বাবু, এগুলো খুব ভালো হয়েছে। এই গুগল টুগুল এগুলো মিডিয়া টিডিয়া এই ব্যাপারগুলো একটু আধটু তো একটা বড় কিছু করলে ভুল ঢাল হবে, কিন্তু এটা আমাদের যে কত সুবিধা হয়েছে। যত আধুনিক প্রযুক্তি হবে তত ভালো। মানে ওই আধুনিক প্রযুক্তিকে দূরে ঠেলে রেখে ঘরের কোণে বসে থাকা ওটা উচিত নয়। তাকে অ্যাকসেপ্ট করে তার ভালোর দিকটা নিয়ে পরিস্থিতির সময় অনুযায়ী
নিজেকে মানিয়ে নিতে হবে। আমার খুব ভালো লাগছে, এই যে রাস্তা দেখিয়ে দিচ্ছে, দেখাক না ভুল, আবার ঠিক করে নেবো। আছে, কেউ যদি এখানে কিনতে চাও চলে আসবে। কোথায় আসবে, কার সঙ্গে কি দেখা করতে হবে সব কিছুই জানি না, তবে এইসব জায়গা থাকবে না। এই যে বাড়ি দেখছো, এই সমস্ত বাড়ি হয়ে যাবে। ওই দেখো, দেখেছো ফাঁকা জায়গা থাকবে না। সল্ট লেক যেমন ছিল, বালিতে ভর্তি ছিল, শুধু রাস্তা হলো প্রথম, তারপর আজকে সব বাড়ি ঘর দর হলো। নিউ টাউনও তাই, সব সোজা হচ্ছে হিনু, রামগড় ডান দিকে। রামগড় মানেই আমার শোলের রামগড় মনে পড়ে যায়, সত্যি কথা বাবা। RS এনক্লেভ, এয়ারপোর্ট, আর এটা হলো এয়ারপোর্ট রোড, আর আমরা যাচ্ছি হিনু। আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। এইবার এই টার্ন নিয়ে সোজা যাচ্ছি। আমি ওই সোজা সামনে দিয়ে গিয়েছিলাম আর ব্যাক করলাম পেছন দিয়ে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওইখান থেকে এসে বাঁদিকেই তো হিনু চক। এটা হলো হিনু চক। এই যে এই মন্দিরটা আছে, এই মন্দিরটা আছে, আর ওই ডান দিকে মূর্তিটা আছে। যাক, আমি ভেবেছিলাম 120 হবে, 119.1 কিলোমিটার আজকের জার্নি হলো। সন্ধ্যে 6:03 বাজে, এখন ঘরে ঢুকি। নেম প্লেটে দেখছি অভিজিৎ এন্ড শিল্পী সিনহা। পুরুষ দরজা খুলে দিল, অভিজিৎ ভেতরে যাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।